আজকের জুমার আলোচনা বিষয় কাবিরে গুনাহ নিয়ে একটা বহু গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। কাবিরে গুনাহ কি এবং সেই পাপের কারণে মানুষ হালাক হয়ে যাবে, মানুষ জাহান্নামে যাবে। এই কাবিরে গুনাহ আপনি আমাকে চিনতে হবে, এই কাবিরা গুনাহ থেকে আপনি আমাকে বাঁচতে হবে। যে পাপগুলো আমরা অনবরত অবধারিত এবং সবসময় করে যাচ্ছি এবং করতেছি, এই পাপ থেকে আপনি আমাকে বেঁচে থাকতে হবে। আজকে শুধু কাবিরা গুনাহর কয়েকটি পাপের কথা উল্লেখ করব ইনশাআল্লাহ। এই কাবিরা গুনাহর এক বিবরণ আছে 700টি, আরেক বিবরণ আছে 70টি বড় বড় কাবিরা গুনাহ। যেই গুনাহ এমনি ক্ষমা হবে না, যেই গুনাহ এমনি মাফ হবে না, যে গুনাহের কারণে, যেই পাপের কারণে আপনাকে আলাদাভাবে খালেস হৃদয়ে খুলুসের সাথে তওবা করতে হবে, তা না হলে এই পাপ ক্ষমা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কিছু পাপের কথা উল্লেখ করেছেন, তার কিছু আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা নিসা 4 নম্বর সূরার 31 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি তোমরা নিষিদ্ধ কাজের বড় বড় কাজগুলো হতে, বড় বড় পাপগুলো হতে নিজেকে বিরত রাখো, এই পাপ থেকে বিরত থাকো, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ছোট ছোট পাপগুলো আমি এমনিতেই ক্ষমা করে দিব। এটা আপনাকে বুঝতে হবে। আল্লাহ বলছেন, যদি তোমরা নিষিদ্ধ কাজের বড় বড় পাপ, যেগুলো আল্লাহ নিষিদ্ধ করেছেন, নিষিদ্ধ করে দিয়েছে, এই বড় বড় পাপ থেকে যদি নিজেকে বিরত রাখো, আর যেগুলো এমনিতে ছোট ছোট যে পাপগুলো সাগিরা গুনাহ, এই গুনাহগুলো আমি এমনি মাফ করে দেব। আল্লাহ বলছেন এমনি মাফ করে দিবেন। এর জন্য আলাদাভাবে খালিসভাবে তওবা করতে হবে না। আল্লাহ বলছেন আমি এমনি মাফ করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমি এমনি তোমাদের পাপগুলো মাফ করে দেব, যে ছোট ছোট পাপগুলো, সাইয়্যাত, যে অন্যায়গুলো, যে পাপগুলো। এরপরে আল্লাহ বলছেন ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা, এবং তোমাদেরকে এক মহা মর্যাদার স্থানে আমি আল্লাহ তোমাদের প্রবেশ করাবো। তাহলে সম্মানী জায়গায় প্রবেশ করাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কি থেকে বেঁচে থাকলে? বড় বড় পাপ থেকে বেঁচে থাকলে, যেগুলো কাবিরা গুনাহ। কাবির মানে বড়, সাগীর মানে ছোট। আল্লাহ বলছেন যে সেই বড় বড় পাপগুলো কি তোমরা সেগুলো জানো। এই জন্য জানা এত জরুরি, মানার চাইতে জানা জরুরি। জানতে পারলেই আপনি মানতে পারবেন, আর না জানলে আপনি মানবেন কি, আর না জানলে আপনি করবেন কি। যে কোনো কাজ যদি আপনার জানা থাকে, তাহলে আপনি করা আপনার জন্য সহজ না কঠিন? সহজ। কিন্তু যে কাজ আপনার জানা নাই, সেটি কাজ করা সহজ না কঠিন? কঠিন। কঠিন তো কঠিন, যদি আবার করতে যান সেখানে ভুলের শেষ নেই। যে ভুলের কারণে সে কাজ ধ্বংস হয়ে যায়, যে ভুলের কারণে সেই জিনিসটা হালাক হয়ে যায়। এই জন্য জানা একান্ত জরুরি, জানতে হবে। ইসলামের সূচনায় আল্লাহ বলেছেন ইকরা, কি করো? পড়ো। আল্লাহ এই জন্য পড়তে বলেছেন, না পড়লে তো আপনি জানতে পারবেন না, পরেই আপনাকে জানতে হবে, কিন্তু আমরা তো করতেই চাই না। তাহলে এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম, আল্লাহ বলছেন যে তোমরা যদি বড় বড় পাপ থেকে বেঁচে থাকতে পারো, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ছোট ছোট পাপগুলো আমি এমনি ক্ষমা করে দেব, এবং ক্ষমা করার পর আমি তোমাদেরকে মর্যাদা স্থানে প্রবেশ করাবো।
তা হচ্ছে জান্নাত। এবারে সেই পাপগুলো কি, বড় বড় পাপগুলো কি, সবগুলো আমি শেষ করতে পারবো না, তবে সামনের জন্য আমি এই তালিকা আপনাদের ধারাবাহিকভাবে বলবো যে পাপগুলো আমাদের প্রত্যেকের ভিতরে, নামাজি আর বেনামাজি, আমলকারী ও আমলকারী সবার ভিতরে পাপগুলো বিরাজমান পরিপূর্ণ হয়ে আছে। আজ কিছু কথা বলবো যেগুলো আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, ডাইরেক্ট শুধু কোরআন থেকে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। এবার আসেন, 1 নম্বর যে কাবিরা গুনাহ, যে বড় পাপ, আল্লাহ বলছেন লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার ফাতাকউদা মাযমুমান মাখযুলা। আল্লাহ বলছেন আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ সাব্যস্ত করো না, আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ বানাইও না। ইলাহ কারে বলে? যাকে ইবাদত দেওয়া হয় তাকে কি বলে? ইলাহ বলে। ইবাদত পাওয়ার হকদারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি জীবনের যা কিছু করবেন সব কিছু পাওয়ার হকদারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেটাই করবেন সেটা কার সন্তুষ্টির জন্য হবে? আল্লাহর জন্য হবে। সেটা বাজার হোক, সেটা পোশাক হোক, সেটা রাস্তায় চলা হোক, যে কোনো কাজ আপনি করবেন সেখানে রবের সন্তুষ্টি থাকতে হবে। যদি সেখানে রবের সন্তুষ্টি না থাকে তাহলে সেখানে সন্তুষ্টি হবে কারো, কোনো ব্যক্তির, কোনো মানুষের, কোনো বস্তুর, কোনো প্রাণীর, না হলে কোনো নেতা, যারই হোক না কেন, সেটা হলে আপনার জড়বস্তু, না হলে সেটা শয়তান। কোনো না কোনো কাউকে আপনি ওই কাজ দ্বারা সন্তুষ্ট করবেন। যদি আল্লাহ ওই জায়গায় না হয় তাহলে ওই জায়গায় আরেকজন বসে যাবে। তা আল্লাহ বলছেন যে আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ সাব্যস্ত করো না, করলে তিরস্কৃত হবে। আল্লাহ বলছেন তিরস্কৃত হবে, হতভাগ্য হয়ে যাবে, আর এই জমিনে হতভাগ্য হয়ে পড়ে থাকবে, তোমাকে দেখার মতন কেউ থাকবে না। কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ যদি আপনাকে ঠিকঠাক মতো না দেখে, আল্লাহ যদি আপনার খবর না রাখে, তাহলে আপনার এই জমিনে কে রাখতে পারে? কে বাঁচাতে পারে? এই জন্য সে রবের সাথে আপনার সুসম্পর্ক রাখতে হবে। দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন হয়ে গেলে, যদি রবের সাথে সম্পর্ক আপনার পূর্ণাঙ্গ থাকে, ছিন্ন না হয়, তাহলে দুনিয়ার সম্পর্ক ছিন্নকারীরা আপনার কিছুই করতে পারবে না। দুনিয়ার সব সম্পর্ক যদি আপনার সম্পর্ক বহল থাকে, অটল থাকে, আর যদি রবের সাথে সম্পর্ক না থাকে, এই সম্পর্ক আপনার জমিনে এবং পরকালে আপনার কোনো উপকার করতে পারবে না। এই জন্য সে রবের সাথে সম্পর্ক রাখতে হবে। তা আল্লাহ বলছেন তিরস্কৃত হবে। আমি আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে দিয়ে ইবাদত দিয়ে থাকো, অন্য কাউকে ইলাহ বানাও, তাহলে তুমি তিরস্কৃত হবে, তুমি হতভাগা হবে, আর তুমি এই জমিনে পড়ে থাকবে, তোমাকে দেখার মতন কেউ থাকবে না। এখানে যদি আপনি বলেন যে বহু মানুষটা আল্লাহকে ডাকছে, আল্লাহকে বাদ দিতে অন্য কোনো এলাকে বানিয়ে নিয়ে বসে আছে, ঠিক আছে, আল্লাহ একটা নির্দিষ্ট সময় দিয়েছি, ওই সময় পর্যন্ত ওকে ও যা করতে পারে তাই করবে, কিন্তু সময় যখন চলে আসবে তখন কার কাছে যেতে হবে? সে রবের কাছে ফিরে যেতে হবে। যে দুনিয়ার জীবন আজকে শুরু হয়েছে কালকে শেষ হবে, কিন্তু যে পরকালের জীবন শুরু হবে তার শেষ নেই, শেষ হবে না। এই জন্য আপনাকে ওই জীবনকে প্রাধান্য দিতে হবে, ওই জীবনকে আপনাকে কল্যাণকর মনে করে নিতে হবে, ওই জীবনকে আপনাকে উপকৃত হিসেবে মেনে নিতে হবে। তাহলে 1 নম্বর পাপ হচ্ছে যেটা কাবিরা গুনাহ। আজকে আমরা যারা বহু মানুষ যারা আছি, আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ইলাহ সাব্যস্ত করেছি। ইলাহ মানে কি? যাকে ইবাদত দেওয়া হয়। যে কোনো ইবাদত করছেন, আপনি চুল কাটছেন এমন ডিজাইন করে যে ডিজাইনে আপনার স্ত্রী সন্তুষ্ট। আপনি বাসায় যখন ঢুকেছেন তখন আপনার স্ত্রী বলছে স্মার্ট, খুব ভালো হয়েছে, কিন্তু ওই চুল কাটাতে রব সন্তুষ্ট না। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নেন। এবার বলেন তো ইবাদত কার জন্য করেছেন? কথা বলেন। চুল কাটা কি ইবাদত না? চুল কাটা কি ইবাদত? এমন পোশাক করছেন যে পোশাকে রব সন্তুষ্ট না, কিন্তু আপনার স্ত্রী সন্তুষ্ট। কথা হাঁচা নেমেছে, বাস্তব। এটাই এলাহ। আল্লাহ বলছেন আল্লাহকে বাদ দিতে, আমি আল্লাহকে বাদ দিয়ে অন্যকে এলাহ সাব্যস্ত করো না। মানে কি? যাকে ইবাদত দিচ্ছেন, যে কাজে, যে কর্মে যে সন্তুষ্ট, সে আপনার এলাহ।
সেটা আপনার স্ত্রী হতে পারে, সেটা আপনার ভাই হতে পারে, সেটা আপনার নেতা হতে পারে, সেটা যে কেউ হতে পারে। যে কর্মে যে সন্তুষ্ট, ওই ইবাদত আপনি তাকে দিচ্ছেন। আল্লাহ তুমি বোঝার মানত তুমি তৌফিক দান করো। এটা শিরিক, এটা শিরিক আকবার, বড় শিরিক, এটা কাবিরা গুনাহ। এই কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। অথচ আমরা এই কাজের মধ্যে আসি না নাই? দিন রাত আপনার ছেলেকে আপনি চুল কাটাচ্ছেন, ছেলে নিজে এক সাইডে আরেক সাইডে সামনে বড় করে রাখছেন, পিছনে আরেক ডিজাইনের, মাঝখানে খফার মতন রেখেছেন। কেন? ছেলে কি শুধু আপনি আছার কারণে এই জন্য? অতএব এগুলো থেকে বেঁচে থাকেন। এই ইহুদি খ্রিস্টানদের কালচার থেকে বেঁচে থাকেন, বিধর্মীদের কালচার থেকে বেঁচে থাকেন। জমিনে বেশি দিন থাকার জন্য আসেন নাই। চেয়ে দেখেন, একই ঘরে ছিলেন, আপনি বাবা নেই, চলে গেছে, ওই ঘরে আপনার আজকে একা। আপনাকে মনে রাখতে হবে, সে সময় আপনি আমার জন্য অপেক্ষা করছে। কখন যদি ধরে ফেলবে, আল্লাহর অর্ডার শুধু বাকি আছে, আপনাকে নিয়ে যাওয়া হবে। এমন সময় নিয়ে যাওয়া হবে যে সময় আপনি ঈমানের উপরে ছিলেন না। পুরো জীবনটা আপনার ধ্বংস হয়ে যাবে, পুরো জীবনটা আপনার নষ্ট হয়ে যাবে, পুরো জীবনটা আপনার পাপে জর্জরিত বলে গণ্য হবে। এই জন্য শেষ ভালো যার সব ভালো তার। এই জন্য আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ হাত্তা ইয়াতিকাল ইয়াকিন। আল্লাহ বলছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন। সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার দেহে শ্বাস থাকা অবস্থায় যতক্ষণ পর্যন্ত মৃত্যু চলে না আসে, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার রবের ইবাদতে লেগে থাকেন, আপনি রবের ইবাদত করেন। এটা শুধু মুহাম্মাদের জন্য না, আমাদের জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একা নয়, আপনার আমার জন্য। দেহে শ্বাস থাকা অবস্থায় কার গোলামি করতে হবে? রবের গোলামি করে যেতে হবে। আপনাকে জমিনে প্রমাণ করে যেতে হবে যে আমি রবের গোলাম ছিলাম, আমি গোলামি করেই এসেছি। যখন আপনি নিজেই গোলামি করে যেতে পারবেন 100% 100 যখন আপনি রবের গোলামি করেছেন, তখন আপনাকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে বলা হবে তোমার রব কি? তখন আপনার মুখ থেকে বের হবে আমার রব ছিলেন না, আল্লাহ। সহজ। কর্ম করলেই, কর্ম যদি ঠিকঠাক মতো করতে পারেন, আপনার জবাব ঠিকঠাক মতো চলে আসবে। যখন আপনি বলবেন আমার রব ছিল আল্লাহ, তখন রব 7 আসমানের উপর থেকে, আরশ থেকে উত্তর দেবে যে সদ্দাক্তা, আমার রব সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে। তা আপনার আমার রব ওখান থেকে কথা নেবে, আপনার কথা শুনবে। তখন ফেরেশতাদেরকে বলে দেবে, হে ফেরেশতা মণ্ডলীরা শোনো, যাকে জিজ্ঞাসা করছো সেই সুন্দর সত্য উত্তর দিয়েছে, সত্য বলেছে। সাপোর্ট করবে কে? আল্লাহ রাসূল বলতে সহিহ বুখারী হাদিস। আর যদি আল্লাহ সাপোর্ট না করে, তাহলে আপনি সাপোর্ট করে কেউ আছে? কথা বলেন না কেন? জীবনে তো অনেক দল আছে, কোনো দল আপনাকে চিনবে? কোনো দলই চিনবে না। আপনি দেখেন না, মুমূর্ষ অবস্থায় শুধু 3 দিন পরে থাকেন না মৃত্যু সজ্জায়। সারা পৃথিবীর যত দল আছে, সব দল যদি এখানে এসে গোলাকার হয়ে আপনাকে ঘেরাও করে নেই, 5 বছর সরিষা পরিমাণ উপকার করতে পারবে? কথা বলেন না কেন? আল্লাহ বলতেছে, ওর সারা পৃথিবীর ক্ষমতা যদি এক জায়গায় হয়, আমি যদি মুমূর্ষ অবস্থার জবান বন্ধ করে দিই, জবান কিয়ামত পর্যন্ত কেউ খুলতে পারবে না। আপনি তাকিয়ে দেখেন, আল্লাহ সূরা হজে উল্লেখ করেছেন 70 নম্বর আয়াতের পর থেকে দেখবেন 73 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। আল্লাহ বলছেন যে ছোট্ট একটা প্রাণী আমি সৃষ্টি করেছি, তুমি ডাকটাকে ইবাদত দিচ্ছ, যে আমি আল্লাহকে বাদ দিতে, আমি আল্লাহ এলাকে বাদ দিতে তোমার আরেকজনকে ইবাদত দাও দিন রাত। তুমি তাকিয়ে দেখো, যে মাছিকে সৃষ্টি করেছি আমি, এই মাছি যদি তোমার পেটের থেকে একটা ভাতের দানা, এক লোকমা যদি নিয়ে যায়, তাহলে তোমাদের আমি সময় দিলাম কিয়ামত পর্যন্ত ওই লোকমা তার থেকে ছিনিয়ে নিতে পারবেন? ক্ষমতা আছে কেন? একটা মাছির ক্ষমতা আপনাকে আমাকে দেওয়া হয়নি। মাছির থেকে একটা ভাত ছিনিয়ে নেবেন, সেই ক্ষমতা আপনি আমাকে দেওয়া হয়নি। তা আল্লাহ বলছে, সবাই মিলে যদি প্রতিযোগিতা করো, কিন্তু এই মাছির থেকে এই ভাত, এই লোকমা তোমরা ছিনিয়ে নিতে পারবে না। তাহলে তোমরা কি ক্ষমতা রাখো? অথচ সে আল্লাহর ইবাদত করো যার ক্ষমতা আছে, যিনি সারা বিশ্বের ওই জগতের প্রতিপালক, সবকিছুর মালিক। তিনি কুন ফায়াকুন বললে সবকিছুর অংশ হয়ে যায়, সবকিছু হয়ে যায়।
তাহলে আল্লাহ এই একটা আয়াত দিয়ে আপনার আলোচনা আমি আজকে যখন শেষ করতে পারি, আপনার এত কিছু আছে। তাহলে আপনার জীবনে যা কিছু করছেন ওই কর্মে যদি রব সন্তুষ্ট থাকে এবং আরেকজনকেও সন্তুষ্ট করছেন, তাহলে ভাগাভাগি হয়ে গেল। কি হয়ে গেল? শেয়ার হয়ে গেল, ভাগ হয়ে গেল। তখন আর ওটা ইবাদত থাকে না, তখন ওটা কি হয়ে যায়? শিরক হয়ে যায়। শুধু শুধু একজনকে সন্তুষ্ট করতে হবে, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আপনার চুল কাটা যদি একটা আমি উদাহরণ দিয়ে দিলাম, আপনার প্যান্ট পরা, আপনার পোশাক পরা, আপনার রাস্তায় চলা, আপনার খাদ্য খাওয়া, আপনার পুরো জীবনটাই কার বিধানে চলবে? সৃষ্টি যার, কথা বলেন, সৃষ্টি যার বিধান চলবে যা। আপনার আন্দাজ করে জমিনে চলবেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার গোলামি না করে আপনার এই দুনিয়ার যে চেলাপাটি আছে তাদের গোলামি করে যাবেন আর জমিনে এভাবে যে পরকালে আপনি যে শান্তিতে থাকবেন কবরে, এটা হতে পারে না, অসম্ভব। আল্লাহ বলছেন যে তুমি হবে হতভাগা, নিকৃষ্ট হতভাগা ব্যক্তি। আল্লাহ বলছেন, এই জন্য আল্লাহ এই আয়াতে বলছেন, সূরা বনী ইসরাঈলের বেশ কয়েকটা আয়াত আমি উল্লেখ করব। এটা 22 নম্বর আয়াত বলছে, সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা আয়াত নম্বর 22। আল্লাহ বলছেন, আমি আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে এলা সাব্যস্ত করবে না, এলার হক দিও না, শুধু আমি হকদার। তাহলে এলা কাকে বলা হয়? যাকে ইবাদত দেওয়া হয়, যাকে কি দেওয়া হয়? ইবাদত দেওয়া হয় সর্বক্ষেত্রে, সর্ব অবস্থায়। আজকে একটা বড় মাছ কিনেছেন, আপনার উদ্দেশ্য হচ্ছে আমার বাড়ি এদিকে সন্তুষ্ট করবো, জি না? এই সন্তুষ্ট কি হবে? রবকে সন্তুষ্ট হবে, রবকে খুশি রাখতে হবে। আল্লাহ আপনার সন্তুষ্টিতে আমি আপনার বান্দা বান্দি যতগুলো আমার পরিবার আছে, আমি আপনার সন্তুষ্টিতে এদেরকে আমি একটা বড় মাছ এনে খাওয়াবো। কে সন্তুষ্ট হবে? নিয়ত খালি চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। যদি আল্লাহকে মানতে তিনি কাজ শুরু করেন, ওই কাজ হবে সবগুলো শয়তান এবং মানুষের। আল্লাহ তুমি বুঝে মানব, তুমি তৌফিক দান করো। আল্লাহ এই জ্ঞান আপনাকে শিখতে হবে, এই জ্ঞান অর্জন করতে হবে। 1 নম্বর গেল কাবিরা গুনাহ, এই পাপের জন্য আলাদা আপনাকে স্পেশালভাবে তওবা করতে হবে, তাছাড়া ক্ষমা হবে না। জীবনে কত কাজ করেছেন, কতটুকু রবের জন্য করেছেন, কতটুকু মানুষের জন্য করেছেন, তাই এই আয়াত প্রমাণ করে। আপনি তাকিয়ে দেখেন। 2 নম্বর হচ্ছে কাবিরা গুনাহ হচ্ছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন, তোমার প্রতিপালকের হুকুম জারি করেছেন, তোমার প্রতিপালকের আদেশ জারি করেছেন। আল্লাহ নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন, তিনি ছাড়া অন্য কারো ইবাদত করো না। কার ছাড়া? আল্লাহর ছাড়া। আল্লাহ বলছেন, আল্লাহ তা'বুদু ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না। আল্লাহ বলছেন, তোমরা তোমাদের রবের ইবাদত করো, তোমরা রব ছাড়া অন্য কারো ইবাদত করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এবং তোমার রবের আদেশ সেটা হচ্ছে ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতা মাতার সাথে, পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার করো। তুমি তোমার পিতা মাতার সাথে সদাচরণ করো। কার আদেশ? রবের আদেশ। তাহলে ইবাদত করবে রবের, অন্য কারো ইবাদত করবে না। অন্য কারো ইবাদত করলে কি হয়ে যাবে? শিরকে আকবার হয়ে যাবে, বড় শিরক হয়ে যাবে। আর আল্লাহর আদেশ পিতামাতার সাথে সদাচরণ করা, আল্লাহর আদেশ অমান্য করার কাবিরা গুনাহ। সদ্ব্যবহার বুঝেন, সদ্ব্যবহার বুঝেন। সদ্ব্যবহার বলতে শুধু আপনার মুখের সুন্দর কথা না, শুধু মুখের সুন্দর কথাতে সদ্ব্যবহার বোঝানো হয় না। মাথা থেকে, আপনার মাথার চাঁদি থেকে পায়ের গোড়ালি পর্যন্ত প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আপনি মাকে আল্লাহর জন্য সন্তুষ্ট করতে হবে। বিন্দু মাত্র আপনার দ্বারা যদি পিতা মাতার কষ্ট না হয়, রুজিতে, চলাতে, পোশাকে, থাকতে, খাওয়াতে, সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় পিতা মাতাকে সন্তুষ্ট করতে হবে। সর্ব অবস্থায় তাদেরকে, তাদের সাথে সদাচরণ করতে হবে। কিন্তু আপনার মা কুড়ে ঘরে পড়ে থাকে আর আপনি পাকা ঘরে কেন? কথা বললে কেন? আপনার মা ভাঙ্গা ঘরে, আপনি পাকা ঘরে কেন? আপনার ঘর ভেঙে ফেলান। যদি ঘর পাকা হবে তাহলে আর পিতা মাতার জন্য আগে হবে। কথা মনে বুঝতে পারি। আর আপনি, আপনার মা কুড়ে ঘরে, ভাঙ্গা ঘরে, আপনি পাকা ঘরে থাকেন, এই আদেশ আপনাকে কে করেছে? দেখেন আল্লাহ কি বলে, এখন শুনে থাকেন আপনি। জান্নাত রাস্তায় পড়ে আছে, হোমা নারুকা হোমা জান্নাতুকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতা মাতাই তোমার জান্নাত,
পিতা মাতাই তোমার জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাকাত রব্বি সাকাত ওয়ালিদাইন ইজা রব্বি ইজা ওয়ালিদাইন। পিতামাতা যদি সন্তুষ্ট হয়, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। পিতামাতা যদি তোমার প্রতি অসন্তুষ্ট, আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট। করেন দেখি, পাওয়ারফুল ইবাদত দিয়ে আপনি পিতামাতার সাথে নাফরমানি করে, পিতামাতার অবাধ্য হয়ে পিতামাতাকে কষ্ট দিয়ে, একবার কেন পুরো জীবনটা যদি প্রতি বছরে হজ করে আপনি কাটিয়ে দেন, কাবা ঘরে গেলেন ধরে কাটেন, হবে না, কাজ হবে না। পিতামাতা অন্যরকম মানুষ। দেখেন আল্লাহ সুবহানাহু কি বলেন, যে সদ্ব্যবহার করো, তাদের একজন বা তাদের উভয় যদি তোমার জীবদ্দশায় বার্ধক্য উপনত হওয়া অবস্থায় বৃদ্ধা হয়ে গেছে, দুজনই বুড়া হয়ে গেছে, বুড়াবুড়ি হয়ে গেছে, এদের এই অবস্থা যদি পাও, তবে তাদেরকে বিরক্তি বা অবজ্ঞা সূচক তাদের সাথে কথা বলিও না, তাদের ঘৃণিত হয়ে না, বিরক্ত হইও না, তাদেরকে তিরস্কার করিও না, তাদের সাথে সুন্দর আচরণ করো। আল্লাহ বলছেন সুন্দর কথা বলো, তোমার কথায় কাজ কর্মে যাতে তারা কষ্ট না পায়। আর তাদেরকে ভৎসনা করো না, তাদের সাথে সম্মানজনক কথা বলো। কিভাবে কথা বলবে? আল্লাহ বলছেন ওয়াকফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলছেন তাদের জন্য সদাই ভাবে নম্রতা, বাহুকে দুই হাতকে প্রসারিত করে দাও। তাদের যেমন পাখি যেমন দুই সন্তানের কাছে পাকা নেমে দিয়ে, যেমন পাকা জড়িয়ে খাঁচার মাঝে আপনি পাকার মাঝে আগলিয়ে নেই, আল্লাহ সুবহানাহু বলছেন তুমিও তোমার পিতা মাতাকে ওইভাবে বৃদ্ধ অবস্থা আগলিয়ে নাও, যেমন মা পাখি সন্তানকে পাকার ভিতরে ঢেকে নেয় না, দেখেন না? আল্লাহ বলছেন ওইভাবে ঢেকে নাও। আর আল্লাহ সুবহানাহু বলছেন তাদের কাছে নত হও। পিতা মাতার পৃথিবীর জীবনে দুইজন ব্যক্তি ছাড়া কারো কাছে নত হতে নিষেধ করেছেন। সে নত কার কাছে হবে বলেন তো? পিতা মাতার কাছে নত বলতে তাদের সাথে নম্র ভাষায় কথা বলতে হবে। কঠিন রাগ চলে এসেছে, রাগ মুহূর্তের ভিতরে ঠান্ডা করতে হবে। কার সঙ্গে বলতে হবে? পিতা মাতার কাছে। জোরে কথা হবে না, আস্তে কথা হবে। মা বাবা তাদের সাথে এত নম্র আচরণ করে যাচ্ছেন, আর মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত পড়েন, জান্নাত রাস্তায় পড়ে আছে। দেখা যাবে আপনি কোন জান্নাতে যান। তবে একটা কথা মনে রাখেন, এই কথা আমার স্মরণ হয়ে গেল, পিতা মাতার সাথে আর মাজলুম যারা, এদের সাথে যারা দুনিয়াতে খারাপ আচরণ করে, এদের হক যারা নষ্ট করে, এই ক্যাটাগরি মানুষের বিচার আল্লাহ দুনিয়াতে করে, পরকালে তা আছে। কথা মনে বুঝতে পারি না। পিতা মাতার সাথে কেউ যদি খারাপ আচরণ করে, তাহলে ওই খারাপটা তার সন্তানদেরকে আল্লাহ করায়, তুই যেমন করছিস তোর পিতা মাতার সাথে, আমি ওই রকমই তোর সন্তানকে তোদের বের করাবো। বাস্তবে আল্লাহ করবেন, আপনি যেমন করবেন আপনি তেমন করেন। এই কাজ করিয়েন না, সাবধান। পিতা মাতা হচ্ছে আপনার আদরের বস্তু। এই জন্য এক বেচারা বলছিল, এক ছেলে এক বাবা দুইজনে ঝগড়া লেগেছে, কঠিন ঝগড়া লেগে বাপ মন খারাপ, কষ্ট পেয়েছে। তখন বাপ রাগান্বিত হয়ে বলছে, তোর মতন ছেলেকে আমি কত বলে ছেলেকে লুঙ্গির সাথে ধুয়ে ফেলেছি, আমি তোকে ধুয়ে ফেলতে পারতাম যদি আমি তোকে না নিতাম, কিন্তু আল্লাহ দয়া করেছে, আমি চেয়েছি, আল্লাহ চেয়েছে, আমি চেয়েছি, এই জন্য আমি তোকে নিয়েছি। কথা হাঁচা নেমেছে, কত ধুয়ে ফেলে নাই, কথা কন না মিলেছে। আপনি সেই পিতামাতার সাথে নম্র আচরণ করেন দিন রাত, 24 ঘন্টায় তাদের সাথে সদাচরণ করতে হবে। এবাদত যদি কম হয় তবুও জান্নাত হবে ইনশাআল্লাহ। পিতামাতা অন্যরকম জিনিস। আল্লাহ তুমি বুঝারে মানার তুমি তৌফিক দান করো, আল্লাহ আমিন। আপনি তাকিয়ে দেখেন সেই পিতামাতা আপনার কোন স্থানে, আপনি কোন স্থানে। নিজে না খেয়ে আপনি পিতামাতার খবর রাখবেন আগে। ঘটনা শুনেছেন, বহু ঘটনা শুনেছেন, এই মার কষ্ট এবং বাবার কষ্ট, আপনি অনেক ঘটনা শুনেছেন, কিন্তু শোনার পরে কি আপনার কোনো পরিবর্তন নাই তো? আল্লাহ তুমি বোঝার মানার তুমি তৌফিক দান করো। আল্লাহ বলছেন পাখির মতন তাদেরকে আগলিয়ে নাও, তাদেরকে পাখার ভিতরে বন্দি করে রাখো, তারা যাতে তোমার কষ্ট না পায়। সে আউল বাউল কথা বলবে, বৃদ্ধ হয়ে গেলে সে ওই
ছোট বাচ্চা যেমন বারবার আপনাকে জিজ্ঞাসা করে, এখন ওই রকম ওই অবস্থায় তারা আবার পৌঁছে যাবে, উল্টাপাল্টা কথা বলবে, উল্টাপাল্টা কথা বলবে, যেটা আপনাকে সহ্য করার মতন না। কিন্তু তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফালা তাকুল লাহুম উফফি ওয়া লা তানহারহুমা, তাদেরকে ধমক দিয়ে কথা বলে না, তাদের উশব্দ করতে দিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে সম্মানজনক কথা বলো, তাদের সাথে সুন্দর আচরণ করো। যদি আমার এই কথাগুলো কে বলেছে বলেন তো? আল্লাহ বলেছেন, কোরআন থেকে বলছে। আমি সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত। এটা আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ অমান্য করে কাবিরে গুনাহ। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বিয়ানি সগীরা, এবং তাদেরকে আগলে নেবে, তাদেরকে পাখির মতন ডানা বিছিয়ে নেবে, তাদের সাথে নম্র আচরণ করবে। এরপরে আপনাকে বলতে হবে রব্বির হামহুমা কামা রাব্বিয়ানি সগীরা। আল্লাহকে বলেন, হে আমার প্রতিপালক, আপনি তার প্রতি দয়া করেন, তাদের উভয়ের প্রতি আপনি দয়া করেন এবং তাদেরকে আপনি রহম করেন, কারণ তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছে। এখানে একটা কথা বলে মাথা নত বলতে আপনাকে আমি এটা বুঝাইনি যে তাদের সাথে মাথা নত করতে হবে যেভাবে আল্লাহর কাছে মাথা নত করে, না, এটা আমি বুঝাইনি। মাথা নত বলতে তাদের সাথে কথা আচরণ সব দিক দিয়ে নম্র ভদ্র হবে। উঁচু মাথায় গলা উঁচু করে তাদের সাথে কথা বলতে হবে না, এটা আল্লাহ নিষেধ করেছেন। আমার সাথে চিল্লাপাল্লা করছেন কিন্তু পিতামাতার সাথে চিল্লাপাল্লা হবে না, ঠান্ডা হবে। কিভাবে হবে? আপনি ডাক দিচ্ছেন বাবা, যদি এইভাবে বলেন এটা কঠিন হয়ে গেল, তাহলে আপনাকে বলতে হবে বাবা এটা এইভাবে না এইভাবে, আম্মু বা মা এটা এইভাবে না এইভাবে। কিন্তু চিৎকার করে কথা হবে না, আল্লাহ নিষিদ্ধ করেছেন। যদি চিৎকার হয়ে যায় তাহলে আপনার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দেবে, আর জান্নাত হবে না। আল্লাহ তুমি বোঝার মানার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তাহলে এই দোয়া আপনাকে বেশি বেশি করতে হবে পিতামাতার জন্য। এবার আসেন, ওয়াতিজাল কুরবা হাক্কু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল ওয়া লা তুবাযির তাবযীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আত্মীয় স্বজনকে তাদের প্রাপ্য অধিকার দিয়ে দাও। আত্মীয় স্বজনের একটা অধিকার হক আছে, তারা একটা হকদার, আপনার প্রতি সে হক তাদের আদায় করে দাও। এবং মিসকিন ও মুসাফিরদেরকেও একটা হক আছে আপনার আমার প্রতি, আল্লাহ বলছেন তাদেরকে সেটা বুঝে দাও। এবার আল্লাহ বলছেন অপচয় করিও না, অপব্যয় করিও না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা। অপচয়কারীরা শয়তানের ভাই। অপচয় নয়, আপনি অপচয় খুঁজেই পান না। আপনি পুরো জীবনটাই অপচয়। আপনি যদি বলেন ইমাম সাহেব কি করে অপচয় হলো, পুরো জীবনটাই অপচয়। একজন ডাক্তারিগিরি করতেছে, আর কাজই কর্ম ডাক্তারি করা, তা আপনি ওখানে বসতে ঘন্টা ঘন্টা কি করে কথা বলেন, আপনি বুঝতে পারেন। আপনার জীবনটা পুরোটাই যে অপচয়, এটা আপনাকে আমি ধরে দিচ্ছি। ও ডাক্তারি করতেছে, ওর কাছে রুগী আসতে ওষুধ দিচ্ছে, আপনি ওখানে বসতে ঘন্টা ঘন্টা কি করেন কথা বলেন। একটা উদাহরণ দিলেন, আপনি কি গাছ এর ওষুধ বেশ বিক্রি করে দেখতেছেন আপনি, ওই সময়টা অপচয় করা হারাম। মুসলিমদের জন্য সময় অপচয় করা কি বলেন তো হারাম, কাবিরে গুনাহ। আর একজন খেলতেছে মাঠে, ওই যে আপনি ধরেন এক মাঠে খেলতেছে, খেলোয়াড় খেলতেছে, তা আপনি ওখানে বসতে খেলা দেখেন, আপনি আরেকজনে খেলা দেখেন। ইমাম জুহরি নাম শুনছেন? ইমাম জুহরি নাম শুনেন? ইমাম জুহরি এমন একজন ব্যক্তি ছিলেন, তার জীবনে আপনি দেখেন তার স্মৃতিশক্তি এত তীক্ষ্ণ ছিলেন, তিনি যখন রাস্তায় বের হতেন দুই শাহাদাত আঙ্গুল তার কানের ভিতরে ঢুকিয়ে দিতেন। তার স্মৃতিশক্তি একবার তিনি বলছেন, আমি জীবনে যে কথা একবার শুনেছি আমি মরার আগ পর্যন্ত সে কথা বলিনি। এত স্মৃতিশক্তি তার ছিলেন। আর তিনি তার সাথে কথা বলার জন্য মানুষ একটু সুযোগ খুঁজতেন, রাস্তায় বের হতেন, তখন তিনি কথা বলতেন না। কারণ যখন কথা বলতেন তখন তিনি বলতেন যে তোমার সাথে কথা বলার জন্য আমি এই সময় বের করি নাই, এই সময় আমি নিয়ে আসি নাই, কারণ আমি যে উদ্দেশ্য বেরোছি সেটা আমাকে হাসিল করতে হবে। তুমি তাকিয়ে দেখো, সূর্য কিন্তু আমার জন্য অপেক্ষা করে না, সময় কিন্তু আমার জন্য অপেক্ষা করে না। অতএব তোমার সাথে আমার সময়,
তুমি যদি কথা বলতে চাও তাহলে একটা সময় তুমি ওই সময় আমার সাথে যাবে, কারণ তোমার সাথে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় বসে থেকে সময় দেওয়া এই সুযোগ আমার নেই। ছেলে পেলে কয়েক সময় পাস করছে, টাইম পাস করছে, টাইম যায় না, সময় যায় না। এই জন্য খেলার ঘরে এবং ক্যারাম বোর্ডের ঘরে বিভিন্ন জায়গায় সময় পাস করে। ইমাম জুহরি বলছে এই ছেলেমেয়েগুলো সময় পায় কোথায়, আর আমার জীবনে আমি সময় পাই না, এরা পায় কোথায়? দেখতে দেখতে সময় চলে যায় আর এরা সময় বলে পাস করছে, টাইম পাস করছে। এই সময়কে অপচয় না, সময় অপচয় করে কাবের এগুলো। এটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে, এটার জন্য আপনাকে ভুগতে হবে, কষ্ট করতে হবে। এই জন্য আপনাকে বসতে হবে কাল কিয়ামতের দিন। এই জন্য আল্লাহ রাসূল তো বলছেন ওয়াল আসর, আসরের কসম, সময়ের কসম বলেন নাই? সময় গুরুত্বপূর্ণ। যে সময়টা ঘন্টায় বসে থেকে ডাক্তারের কাছে খেলোয়াড় মানে ক্রিকেট খেলছেন, ভলিবল খেলছেন, ফুটবল খেলছেন, যে সময় ওখানে নষ্ট করছেন, একজন খেলছে আপনি চাইতে দেখছেন। ব্রাজিল আর্জেন্টিনার যে টিভির সামনে বসতে ঘন্টা ঘন্টায় গল্প করছেন আর দেখছেন, ওই সময়টা যদি 1 ঘন্টা দেখলেন, 1 ঘন্টার জায়গায় যদি আপনি 1 ঘন্টায় 100টা পড়ার আয়াত করতেন, প্রত্যেকটা অক্ষরে 10টা নাকি 10 থেকে 700 গুণে বৃদ্ধি করা হবে। আপনি বুঝতে পারেন না আপনার সময়ের দাম আছে। তা যদি না হয় ওই 1 ঘন্টার সময় যদি আপনার পরিবারের পিছিয়ে দিতেন, রান্নার কাজে হোক, পড়ার কাজে হোক, দিনের কাজে হোক, যে কোনো কাজে হোক, 1 ঘন্টার সময় আপনি ব্যয় করতেন, তাহলে আপনার পরিবার সুন্দর হয়ে যেত। ওই যে ছেলেটা যে 20 বছর 15 বছর বয়স হয়েছে, নামাজ পড়ে না, ওই একদিনে বেনামাজি হয়েছে? কথা বল না, কথা বল। ওই একদিনে বেনামাজি হয়েছে? ওই একদিনে নষ্ট হয়েছে? আপনার কারণে নষ্ট হয়েছে। ও মায়ের পেট থেকে 15 বয়সে বের হয়নি, ওই একদিনে নষ্ট হয়নি, আপনার কারণে নষ্ট হয়েছে। দায় আপনি। আল্লাহ এটা বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছে, পিতামাতা দায়ী এবং পিতামাতাকে ধরা হবে। একদিনে নষ্ট হয়নি, অতএব আপনার কারণে হয়েছে। একদিনে মৎখুর হয় নাই, আপনি কোনো খবর রাখেন নাই। ওই একদিনে জুয়াখুর হয় নাই, একদিনে ক্যারাম বোর্ডের ঘরে যায় নাই, বিভিন্ন জায়গায় যায় না, সময় অপচয় করে না, সিনেমা দেখে না, আপনার একদিনে নষ্ট হয় নাই। আপনি বাপ, আপনি মা তাদেরকে সুযোগ করে দিয়েছেন, কথা আচার এনেছেন। বাটন পেটা আপনাকে আগে করা হবে, ওদেরকে পরে করা হবে। আল্লাহ এটাই বলছে, এই পিতা মাতাকে এই সন্তান কাল কিয়ামতের দিনে পায়ের নিচে ফেলাবে। তাহতা কদমাইয়া 29 নম্বর আয়াত সূরা হামিম সাজদা খুলবেন, আল্লাহ সেখানে উল্লেখ করেছেন। এগুলো যা বললাম সব কাবিরে না, ওয়াইটা নিবে না। আল্লাহ তুমি বোঝার মানার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তাহলে আত্মীয় স্বজনের হক আপনাকে বুঝে দিতে হবে, তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে, খবর রাখতে হবে। মিসকিনের হক এবং মুসাফিরের হক এগুলো আপনি ঠিকঠাক মতো করতে হবে। অপচয় নেই, এত কথা বললাম, অপচয়। একটা বিবাহের অনুষ্ঠান যদি শুরু হয়ে যায়, আপনার অপচয় দেখলে মাথায় খেলে না। যেই টাকাটা অপচয় করছেন গেট সাজে, আপনার গান বাজনা বাজা আরও যে কত কী করছেন, ওই টাকাটা যদি আপনি 10 জন মিসকিনকে দিয়ে দেন, 10 জন মিসকিন সচ্ছল হয়ে যায়। কথা হাঁচা নেমেছে। অথচ আপনার পাশের যে প্রতিবেশী, আপনার নিজের আপন ভাই, অথচ কত কষ্ট করে চলে, ওই টাকাটা আপনার ভাইকে দিলেন না কেন? আপনি সেখানে গেট সাজে সাজে আপনি কত কি করলেন, আমোদ ফুর্তি করে নিজের টাকা দিয়ে পাপও কিনে নিলেন, এবং যাদেরকে নিয়ে করলেন ওই পাপের ভাগে আপনি হলেন। জাহান্নাম হয়ে গিয়েছে, শুধু মৃত্যু বাকি আছে। অপচয় খুঁজে পান না? অপচয় চোখের সামনে যা দেখছে সবে অপচয় করছে। আল্লাহ তুমি বোঝার মানব তুমি তৌফিক দান করো। অথচ আল্লাহ বলছেন যারা অপচয় করে ওরা কার ভাই? শয়তানের ভাই। কথাই পাবেন সূরা বনী ইসরাঈল, আপনি খুলে দেখবেন 27 নম্বর আয়াত 26 থেকে 27 পর্যন্ত আপনি দেখবেন, সেখানে আল্লাহ বলছেন যে এরা শয়তানের ভাই। আল্লাহ সুবহানাহু বলছেন, আর শয়তানের ভাই যারা হয় তারা প্রতিপালকের প্রতি নাশুকরকারী, তারা শুকরিয়া আদায় করে না। এই টাকা পয়সা আপনাকে হিসাব বুঝাতে হবে, একদিন জিজ্ঞাসা করা হবে, মানে কি আমি দিন, সেই দিনের জন্য আপনি অপেক্ষা করেন, আপনাকে জিজ্ঞাসা করা হবে। অপচয়, পুরো জীবনটা অপচয় করে যাচ্ছেন। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। একটা কাবিরা গুনাহের কথা আমি বললাম, আরও আসেন।
ইন্না রাব্বাকা ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদিরু ইন্নাহু কানা বিইবাদি খাবীরাম বাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমার প্রতিপালক যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করে দেন। আল্লাহ বলছেন, আমাদের নবীকে বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার প্রতিপালকের ইচ্ছা কাউকে বিগৈরি হিসাববিহীন রিজিক দান করে অঢাল পরিমাণ সম্পত্তি দেন, কাউকে আবার সম্পত্তি পরিমাপ করে দিয়েছেন, কাউকে দিয়ে সংকীর্ণ করে দিয়েছেন। কার কাছে? আল্লাহ বলছেন, এটা আমি করি। তবে কোরআন হাদিস থেকে যতটুকু আমি পেয়েছি, আপনি বলছেন যে আমাকে যদি এত ধন সম্পত্তি আমি এই করতাম সেই করতাম, জি না। আল্লাহ বলছেন, ওকে কোটি টাকার মালিক করেছি, দেখ ও নষ্ট হয়ে গেছে, তোকে যদি আমি করতাম তো নষ্ট হয়ে যেত। এই জন্য আল্লাহ বলছেন, আমি যেটা চাই বান্দা সেটা বান্দার জন্য কল্যাণ, আর বান্দা যেটা চাই সেটার মধ্যে কল্যাণ নাও থাকতে পারে। আল্লাহর চাওয়াটাই চাওয়া। আল্লাহ কি কোনো বান্দার ক্ষতি চান? না। যদি কোনো বান্দার যদি ক্ষতি চায় তাহলে তিনি প্রতিপালক হলেন না, তিনি তো রহমান হলেন না, তিনি তো রহিম হলেন না। কারণ তিনি সবসময় বান্দার কল্যাণময় কাজ চায়, সবসময় বান্দার কল্যাণ চায়। আল্লাহ কখনো চায় না যে আমার বান্দা ধ্বংস হয়ে যাবে। এক্ষেত্রে তিনি উদাহরণ দিয়েছেন, সহিহ বুখারীর হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যুদ্ধ করার জন্য যুদ্ধের ক্ষেত্রে যুদ্ধ হয়ে গেল, কিছু বন্দী মহিলা, কিছু আটক ছিল কিছু মহিলা, সে আটক কিছু মহিলার তাদেরকে ধরে নিয়ে আসলো। তাদের ভিতরে এক মহিলার সন্তান হারিয়ে গেছে। কিন্তু মহিলাদের একটা সমস্যা যে এই মহিলা বাচ্চাকে দুধ খাওয়ায়, যদি চলমান অবস্থায় বাচ্চাকে 2 দিন 3 দিন যদি দুধ না খাওয়াতে পারে তাহলে তাদের স্তন ব্যথা করে, তারা টিকে থাকতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে সাহাবীরা শোনো, তোমাদেরকে আজকে একটা দৃশ্য আমি দেখাবো, তোমরা তাকিয়ে দেখো। ও মহিলা চিৎকার করে খুঁজতেছে তার ছেলেকে, তার সন্তানকে দুধ খাওয়াবে, তিনি আর সহ্য করতে পারছেন না। কিন্তু কোথাও তিনি তার সন্তানকে খুঁজে পায় না। এই বন্দী মহিলা তিনি চটকের একটা সন্তান পেয়েছে, সন্তান কিন্তু আরেকজনের, চটকে ধরে নিয়ে এসে তার বুকের সাথে লেগে যেতে দুধ খাওয়াচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃশ্য দেখাচ্ছেন, দেখো সন্তান কিন্তু তার নয়, কিন্তু সে আদরতে নিজের স্তনের দুধ খাওয়াচ্ছেন। তুমি মনে রাখো, এই মহিলা কি নিজের সন্তানকে, নিজের সচককে কি আগুনে ফেলে দিতে পারে? কথা বলেন না, ফেলে দিতে পারে? ফেলে দিবে না। তো এই মহিলার কতটুকু ভালোবাসা, 100%-এর ভিতরে 99 ভালোবাসা, 99% ভালোবাসা মহব্বত আল্লাহর কাছে রেখে দিয়েছে। 1% ভালোবাসা মহব্বত আন্তরিকতা সব পশু প্রাণীকে, যিনি ইনসানকে ভাগ করে দেওয়া হয়েছে, তারই কিছু ভালোবাসা সে প্রয়োগ করছে, তাই সে টিকতে পারছে না। আর 99% ভালোবাসা, রহমত, ভালোবাসা, দয়া আল্লাহর কাছে রেখেছে। যে মহিলা আরেকজনের সন্তানকে দুধ খাওয়াতে পারে, নিজের সন্তানকে কখনো আগুনে ফেলে দিতে পারে না, সে যিনি রব আমাদের, তিনি তো আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি কি কোনো বান্দাকে আগুনে জাহান্নামে ফেলে দিতে পারে? পারে না। আল্লাহ এই কথাটাই সূরা নিসা 47 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, 147। আল্লাহ সেখানে বলছেন, বান্দারা শুনে রাখো, আমার কি ঠেকা তোমাকে জাহান্নাম দিয়ে আমার লাভ? আমার কোনো লাভ আছে না, আমার কোনো ক্ষতি আছে? তোমাকে আমি জাহান্নাম দিই কেন? আমার তো আল্লাহ বলছেন, তুমি যদি ঈমান আনো, শাকারত, তুমি যদি আমার শুকর আদায় করো, আমি তোমাকে জাহান্নাম দেব না। তুমি যদি ঈমান আনো, তুমি যদি শুকর আদায় করো, আমি তোমাকে জাহান্নামে দেব না। তা আল্লাহ রাসূল বলছেন, তাহলে এই আয়াত দ্বারা আপনাকে আমি কি বুঝালাম? অতএব আল্লাহ কোরআনে এই কথা বলেছে, জাহান্নামে যারা যাবে তারা হচ্ছে হতভাগা। তারা কারা বলেন তো? আল্লাহ এই কথাটা পুরো কোরআনে শুধু বলে রেখেছেন, জাহান্নামে যারা যাবে তারা কি বলেন তো? হতভাগা। তারা নিকৃষ্ট মানুষ, তারা অবাধ্য মানুষ। আল্লাহ তুমি বুঝার এবার মানা, তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তাহলে এই আয়াত দ্বারা আমি আপনাকে বুঝালাম যে রিজিক কমানো বাড়ানো কার কাজ? আল্লাহ সুবহানাহু করেন, আল্লাহ সুবহানাহু এই কাজ করেন। অতএব আপনি মন খারাপ করিয়েন না। আল্লাহ বলছেন, এটা তোমার উপর পরীক্ষা চাপে দিয়েছি, তুমি ধৈর্য ধারণ করো। তোমার জন্য যে দিনটা, যে সময়টা অপেক্ষা করছে, বিশাল পরকাল, যেখানে শান্তি শুরু হবে শেষ হবে না, সেটা অপেক্ষা করছে। তুমি যদি একটু কষ্ট করে আসতে পারো আমার কাছে, আমি তোমার জন্য সেই কষ্ট যে দূর হয়ে যাবে সেই ব্যবস্থা আমি করে রেখেছি। আল্লাহ তুমি বোঝার মানা, তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। অতএব এখান থেকে আপনি বেঁচে থাকেন, কখনো নিরাশা হবেন না। যদি আপনি নিরাশা হন তাহলে আপনি কুফরি করলেন।
যদি আপনি বলেন একে বেশি দিচ্ছে আমাকে কম দিচ্ছে, আল্লাহ অন্যায় করেছে, তাহলে আপনি কুফরি কথা বলেছেন, কাবিরে গুনাহ করেছেন। এগুলো থেকে বেঁচে থাকবেন। এবার আসেন আরেকটি আয়াত নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতান কাবীরা। আল্লাহ বলছেন, দরিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না। দরিদ্রতার ভয়েতে তোমরা তোমাদের সন্তানকে কি করো না? কথা বলে না, হত্যা করো না। সন্তান দুটো নিয়ে আছেন কেন? 5টা হয় না? দুটো নিলেন কেন? কিসের ভয়? যে আমি ইনকাম করে কেমনে খাওয়াবো? ধরা খেয়ে বসে আছেন। আল্লাহ বলছেন যে বিআইয়িদাম বিন কুতিলাত, প্রত্যেকটি সন্তানে যারা হত্যা করেছেন, জমিনে আসতে দেননি, এই সন্তানকে কালকে জিজ্ঞেস করা হবে, বলো তো তোমার বাবা জমিনে কেন যেতে দেয়নি, আর তোমাকে কেন হত্যা করা হয়েছে? জিজ্ঞেস করা হবে, আল্লাহ জিজ্ঞেস করবেন। অতএব আপনি ধরা খেয়ে যাবেন। আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার যত সন্তান বেশি তার তত টাকা পয়সা বেশি। এক সন্তান নষ্ট হয়ে যাবে, আরেক সন্তান ভালো হবে। কথা ভালো করে মনে রাখেন। 10টা সন্তান হয়েছে, 5টা খারাপ হয়ে গেছে, 5টা ভালো, বা 9টাই খারাপ হয়ে গেছে, একটা ভালো হয়ে গেছে। এই একটা সন্তান যদি পরস্পরে জান্নাতি হয়, তাহলে সুপুরিশকারী 9 জনকে জান্নাতে নিয়ে যাবে। এই সুযোগ আল্লাহ করে দিবেন। দলিল কোথায় পাবেন? সূরা, আপনি তুর খুলবেন, 21 নম্বর আয়াত খুলবেন, আল্লাহ সেখানে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পরিবারের কেউ যদি পরেশগার দিনদার হয়ে যায়, বা ছেলে মেয়ে সব নষ্ট হয়ে গেছে, পিতা মাতা ভালো, কোনো মতে তাদের ঈমান নেই, তারা পরকাল জমিনের থেকে চলে গেছে পরকালে, কিন্তু পিতা মাতা ঈমান ছিল, আপনি সতেজ এবং ভালো ছিল, কিন্তু আমল ছেলেমেয়ের কোনো আমল ছিল না, পিতা মাতার আমল ছিল এবং পিতা মাতা ঈমানদার ছিল, কিন্তু ছেলে মেয়েগুলো কথা শুনে নাই, কোনো মতে শুধু ঈমান টেনে চলে গেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতের ব্যাখ্যা দিয়েছেন, আল্লাহ বলেছেন এই পিতামাতার কারণে, এই পিতামাতাকে আল্লাহ জান্নাতুল ফিরদাউসে ঢোকাবে, এবং পিতামাতার সম্মানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল সন্তানকে জান্নাতুল ফিরদাউসে ঢোকাবে। সেটা যদি সন্তান হয়, পিতামাতা না হয়, যে ক্ষেত্রে নেবেন সেই ক্ষেত্রে আল্লাহ প্রয়োগ করেছেন। কথা বন্ধ করলেন কেন? আর আপনার এই জিজ্ঞাসা দরকার, আপনি তাকিয়ে দেখেন যে কুকুরগুলো সারাদিন আপনার বাসার চতুর্দিকে ঘোরে, আপনি খেতে দেন, ওরা খায় কি? যে বিড়ালগুলো ঘোরে, আপনি তাকিয়ে দেখেন কত জীবজন্তু কীট পতঙ্গ, আপনি তাকিয়ে দেখেন, চোখটি মেলে দেখেন কত পিপিলিকা, কত ধরনের পোকামাকড় আছে না নাই, ওদেরকে খাওয়ায় কে? তা আপনি উত্তম জাতি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আপনি সর্বশ্রেষ্ঠ, আপনাকে সর্বশ্রেষ্ঠ করে বের করা হয়েছে। আপনার বিশ্বাস এটা হলো কেন? আর আপনার আস্থা এরকম নোংরা হলো কেন? আল্লাহ বাচ্চাকে জমিনে পাঠানোর আগে রিজিকের ব্যবস্থা করেছেন, করেন নাই? যে সন্তান পেটে এসেছে, 3-4 মাস বয়স হয়ে গেছে পেটে, 5 মাস যখন পার হয়ে যায়, তখন আল্লাহ সেই মার স্তনে দুধ দিয়ে দেন কি না? তা রিজিকের ব্যবস্থা কে করেছে? তা আপনার কৃপণতা কেন? আল্লাহ এই কথাটা সূরা বনী ইসরাঈলে উল্লেখ করেছেন। মানুষ কৃপণ, মানুষ কৃপণ, এই থেকে আপনি বেঁচে থাকেন। আল্লাহ বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দরিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না। তুমি জানো না কোন সন্তানের মাধ্যমে তুমি বাঁচে যাবে, তুমি জানো না কোন সন্তানের মাধ্যমে তুমি কাল কিয়ামতের দিন উপকৃত হবে, তুমি বুঝতে পারো নাই, অতএব তুমি বন্ধ করিও না। এক দেশের এখানে ছেলে দীর্ঘদিন রমজান মাসে মারা গেছে। তিনি আমাকে বলছে, এসে বলছে, ইমাম সাহেব আমি দীর্ঘদিন সৌদি আরব ছিলাম, এক শেখের আমি দেখলাম সেখানে তার বাচ্চা হয়েছে 50টি বাচ্চা, 4টে স্ত্রী। কয়টি বাচ্চা? 50টি বাচ্চা। 50টি বাচ্চা এখনো জীবিত, আর 50টি বাচ্চা নিয়ে কাল কিয়ামতের দিনে উপস্থিত হবে। আপনি কি মনে করলেন ওকে খেতে দিয়েছে কে? কথা বলেন, ভুল বুঝেছেন, আপনি বুঝতে পারেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ভয় হয় না এটা যে আমার উম্মত দরিদ্র হবে, ইন্নামা আখাফু মিন উম্মতি, আমার যে ভয় সেটা হচ্ছে আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, শিরিক করবে, কিন্তু আমার ভয় না আমার উম্মতদের দরিদ্র হবে। এটা কখনো হতে পারে না। ধন সম্পদ টাকা পয়সা এত বেশি হয়ে যাবে যে হিজুল মাল বন্যার মতন টাকা পয়সা প্রবাহিত হবে, টাকা লওয়ার মানুষ থাকবে।
এই সময় অপেক্ষা করতেছে। যদি টাকা পয়সা যদি বেশি না হয়, আপনি দিন দিন বিল্ডিং বাড়ে কি করে? কথা কন না কেন? আগে মানুষ খেতে পায় নাই, এখন 10 তলা 20 তলা, এক একজন আপনি 5-6টা করে ফ্ল্যাট করে বসে আছে। কথা আছে নেমেছে, টাকা পয়সা বেশি হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেমন উঠানের উপর বন্যা স্রোত যায়, টাকা পয়সার এরকম স্রোত যাবে। যাকে দেখছেন সকালে গরিব, সে বিকেলে ধনী। আপনি ভয়, আপনাকে কে ঢুকেছে? দরিদ্রতার ভয় আপনি সন্তানকে বন্ধ করে দিতে হবে। আর সরকার আপনাকে বুঝেছে দুটি সুখী সংসার। কে বলেছে? দুটো সন্তানে একে কষ্ট করে নিয়েছেন, দুটো সন্তানে একজনও ভাত দেয় না, আপনাকে দুজনকে আলাদা করে দিয়েছে। কথা হাতে নিয়েছে। একটা তো আরো বেশি মন্দ, একটা সন্তান আরো বেশি খারাপ। এই জন্য 5টা নেন, 4টে নষ্ট হয়ে গেলে একটা ভালো হবে ইনশাআল্লাহ। এটা আমার সচক্ষে দেখা প্রমাণিত। অতএব এই কাজ করেন না, আল্লাহর উপর ছেড়ে দেন। কারো যদি ঝুঁকিপূর্ণ থাকে বাচ্চা নিলে, সে মহিলা মারা যাবে বা কোনো ক্ষতিগ্রস্ত হবে, তাহলে তার জন্য ভিন্ন কথা, সে পরে নিতে পারে। বা নিলে মারা যাবে এরকম যদি ডাক্তার আপনাকে বলে দিতে পারে যে সে না, এবার যদি বাচ্চা নেই সে মারাই যেতে পারে, মারা যাওয়ার সম্ভাবনা আছে বা কোনো ঝুঁকিপূর্ণ, তাহলে সে বলতে পারে, তুমি আল্লাহর কাছে যে এরকম করতে পারে, যে সুপারিশ করতে পারে, রিকোয়েস্ট করতে পারে, আমি এই কারণে নেই। কিন্তু আপনি তো তা নয়, আপনি ভালো মানুষের ভালো করে নিতেন। আপনাকে কে যে বুঝেছে বাচ্চা হওয়ার যে কত কষ্ট। তো বাচ্চা হতে যদি মারা যান, শহীদের মর্যাদা পাবেন। সমস্যা কি? শহীদের মর্যাদা পাবেন আপনি। তো এই সুযোগ আপনি নষ্ট করেন কেন? আর বাচ্চা আসার সাথে আপনার চিন্তা ভাবনা নিয়েছেন, সিজার করবেন, পরিকল্পনা আগে নিয়েছেন, টাকা পয়সা গচ্ছিত করে রাখছেন। আরে হতভাগা মানুষ, সে রবকে এখনো মূল্যায়ন করতে জানে না, সে রবকে এখনো চেনে না, যে রবের এত পাওয়ার, এত ক্ষমতা। তিনি সবলকে দুর্বল করতে পারে, দুর্বলকে সবল করতে পারে, মৃত্যুকে জীবিত করতে পারে, জীবিতকে মৃত্যু ঘটাতে পারে। পারে না? পারে। শুনে ছিদ্র চেনেন? শুনে ছিদ্র চেনেন না? শুনে ছিদ্রতে ফাল ঢোকাতে পারে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেই সমুদ্রতে ফেরাউনকে মারা হয়েছে, সেই সমুদ্রে এখন রাস্তা আছে? ওখানে রাস্তা কে দিয়েছিলেন? কে রাস্তা করে দিয়েছিলেন? যে আগুনের পাহাড় করেছিলেন, আগুনের কুণ্ডলী বানাচ্ছিলেন ইব্রাহিমকে পড়ার জন্য, সে আগুনের জায়গা, জান্নাতের জায়গা কে করে দিয়েছিলেন? সে আল্লাহ পারে না? সে রব পারে না? এনারে কুনি বারদান সালামান আলা ইব্রাহিম, এ আগুন আমি তোকে আদেশ করলাম, তুই ইব্রাহিমের জন্য শীতল ঠান্ডা হয়ে যা, তুই আর আগুন নেই। অথচ আপনি আগুনে এখন হাত দেন, পুড়তে পারে কিনা? আগুন কার কথা শুনে? আপনি ভুলে গিয়েছেন। অতএব সে আল্লাহর প্রতি ঈমান আপনার পূর্ণাঙ্গ নেই, বিশ্বাসে আস্থা রাখেন। আল্লাহ সবই পারেন, আল্লাহ সবই পারেন, তিনি সব ঘটাতে পারেন। অতএব পূর্ণাঙ্গ ঈমান সে রবের প্রতি, সে আস্থা আপনি রাখেন, ইনশাল্লাহ আপনি কোনোদিন বিপদে পড়বেন না। যদি বিপদে পড়েনও, তা আল্লাহ তো ওই বিপদের মাধ্যমে আপনার জান্নাতের রাস্তা সহজ করে দেবেন। আল্লাহ তুমি বুঝারের মানা তুমি তৌফিক দান করো। তাহলে রিজিকের ভয়ে সন্তানকে বন্ধ রাখেন না, এই জমিনে আসতে দেন। আল্লাহর তো একটা টার্গেট আছে, আল্লাহর তো একটা ওয়াদা আছে। আপনার জন্য ফল গ্রহণ করেছেন, সন্তান দেবেন আল্লাহ 10টা, আপনি 2টা নিয়ে বন্ধ করে রেখে দিয়েছেন, আর 8টা আসতে দিলেন না জমিনে। এই পাপ আপনাকে কে করতে বলছে? আল্লাহ বলছেন এটা কাবিরা গুনাহ, বড় গুনাহ। এটা যত সালাত পড়ুক, যত হজ করে, এই পাপ ক্ষমা হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে মাথা নত করে স্পেশাল ভাবে খালাস হৃদয় তওবা না করবে। অতএব অধিকাংশ মা বোনদের ভিতরে আছে না নাই? আছে, আপনার মধ্যে আছে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলেছেন ওই মেয়েকে বিবাহ করে যে মেয়ে বেশি বেশি বাচ্চা দিতে পারে। আল্লাহ রাসূল বলেছেন। কিন্তু আপনি খুঁজেন যেই ছাগল বেশি বাচ্চা দেয়, যেই গরু বেশি বছরে বছরে বাচ্চা দেয়, ওটা খুঁজেন। কিন্তু যে মহিলা বাচ্চা দেয় বেশি বেশি, ওটা আপনি নিতে চান না কেন? হাদিসের উল্টাটা, কোরআনের আয়াতের উল্টাটা। ভুল বুঝেছেন, আপনি বুঝতে পারেন নাই। আল্লাহ তুমি বোঝারের মানাক তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারো যদি 10টা সন্তান হয়, 3টে সন্তান মারা যায়, ইল্লা তাহিল্লাতুল কসম, আল্লাহ কসম করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করবে না, এই সন্তানগুলো তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু আপনি তো সেই সুযোগ রাখেন নাই। আল্লাহ তুমি বোঝারের মানাত তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তাহলে এই কাজ করিয়েন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, ইন্না কাতলাহুম কানা খিতান কাবীরা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদেরকে হত্যা করা মহাপাপ, কাবীরা, বড় পাপ। আল্লাহ বলছেন তাদেরকে আসতে দাও, সুযোগ করে দাও এই জমিনে। তোমার কাজ কি? তুমি একটু দেখবে, তাদেরকে পথ দেখিয়ে দিবে। হেদায়েতের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি আপনি না পারেন, যদি আপনি বলেন সন্তানাদি নওজোয়ান এই জমিনের সন্তান মানুষ করা যায় না, মানুষ করার দায়িত্ব আপনি শুধু রাস্তা থেকে দিবেন। আপনি শুধু রাস্তা থেকে দিবেন। একটা ঘটনা আমি বলি। মুসা আলাইহিস সালাম প্রত্যেক দিনই একটা মিসকিন, আমি আলোচনা লম্বা করবো না, সময় শেষ, এই ঘটনা বলে আমি শেষ করে দিব। মুসা আলাইহিস সালাম প্রত্যেক দিনই একজন মিসকিনকে নিয়ে খাদ্য খেতেন, ফকিরকে নিয়ে খাদ্য খেতেন। একদিন এক মিসকিনকে নিয়ে এসেছেন, ফকিরকে নিয়ে এসেছেন, তার তো রাগ বেশি, তিনি খেতে নিয়ে বসেছেন। তিনি খেতে একটু খাবে ডান হাতে, খেয়েছেন বাম হাতে। খাওয়ার পরে তিনি রাগ করে তাকে খাদ্য থেকে তুলে দিয়েছেন, তাকে খেতে দেয় নাই, তিনি চলে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাযিল করে সরাসরি কার সাথে কথা বলেছেন? মুসার সাথে। আল্লাহ ওহী করে বলছেন, হে মুসা, তুমি একদিন দেখছো এই অন্যায়, এটাই তুমি মেনে নিতে পারো না? আর এই জমিনে হওয়ার পর থেকে অন্যায় করছে, আমি আল্লাহ এরপরও তোমাকে রিজিক দিয়ে যাচ্ছি। কথা মনে বুঝতে পারি না? তুমি একদিন দেখেছি অন্যায়, আর এটাই তুমি মেনে নিতে পারো নাই। আর আমি এই জন্মে পৃথিবীর জমিনে আসার পর থেকে, তার আগ থেকে তার রিজিকের ব্যবস্থা করেছি। পৃথিবীর সৃষ্টির 50,000 বছর রিজিকের ব্যবস্থা করেছি। কি বুঝলেন? আমি আপনাকে কি দিয়ে বুঝালেন? আপনি চেষ্টা চালিয়ে যান। জোর করে, ক্ষমতা দিয়ে, দাপট দিয়ে কেউ কাউকে হেদায়েত দিতে পারবে? হেদায়েতের মালিক কার? আল্লাহ সুবহানাহু। জোর করে কি ঈমান আনতে পারবে? সূরা ইউনূসের 100 নম্বর আয়াত আল্লাহ বলছেন, পারবে না তুই, আমি যদি ঈমান না দান করি, আমি যদি হেদায়েত না দেই, তবে তোকে হেদায়েত চাইতে হবে। আমি হেদায়েত জমিনে ছেটে দিয়ে রেখেছি, ছড়ে দিয়ে রেখেছি, তুই খুঁজে নে। হেদায়েত পাওয়া সহজ, জান্নাতে যাওয়া সহজ, কিন্তু জাহান্নামে যাওয়া কঠিন। জান্নাতে যাওয়া সহজ, কিন্তু আপনি সহজ কাজগুলো যদি ঠিকঠাক মতো করেন, তাহলে আপনার জন্য সহজ। আল্লাহ তুমি বোঝার মানা, তুমি তৌফিক দান করো। অতএব আমাদের ভিতরে যে ত্রুটিগুলো আছে, পরিবর্তন হয়, ঠিক হয়ে যায়, এখনো সময় আছে। আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। এই জমিনটা, পুরো জমিনের যে আকার আকৃতি, পুরো জমিনের আবহাওয়া পরিবর্তন হয়ে গেছে শুধু আমাদের পাপের কারণে। অথচ আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ ওয়াদা দিয়েছেন, তোমরা যদি আমার ঠিকঠাক মতো ইবাদত করো, তাহলে এই জমিনটা দিনের বেলা আমি ঠান্ডা শীতল করে রাখবো, রাতে ঝিরিঝিরি বৃষ্টি দিব, তোমার শান্তিময়ভাবে ঘুমাবা। আমি তোমাদের ভিতরে কোনো পেরেশানি, টেনশন দিব না। সব কিছুর স্বাদ বহল রাখবো। আছে কোনো কিছু স্বাদ পান? মানুষের কথার স্বাদ নেই, তরিতরকারির স্বাদ নেই, মাছ মাংসের স্বাদ নেই, কোনো কিছুর স্বাদ নেই, সব স্বাদ নষ্ট হয়ে গেছে। কথা হাঁচা নেমেছে, বাস্তব। আল্লাহ তুমি বুঝার মানা, তুমি তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের সঠিক জ্ঞান দাও, যে জ্ঞান দিয়ে শুধু আমরা কল্যাণময় রাস্তা খুঁজতে পারবো, এরকম জ্ঞান তুমি আমাদের দান করো। আল্লাহ।